Subhanallah, glory be to Allah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজ চলে আসছি কুমিল্লা জেলার তিতাস থানার শিবপুর গ্রামে। এই শিবপুর গ্রামে যদি আপনারা সহজে আসতে চান, তাহলে যে ঢাকা কুমিল্লার যে মহাসড়কটা আছে, সেই মহাসড়ক থেকে গরিপুর বাস স্ট্যান্ডে নামবেন। গরিপুর বাস স্ট্যান্ডে নামে হোমনার দিকে যে রোডটা আছে, ওই রোডেই আপনারা আসলেই পেয়ে যাবেন এই শিবপুর গ্রামের রুহুল ভাই অনেক সুন্দরভাবে একটি এই সোনালী মুরগির খামার করতে। আসলে সোনালী বললে ভুল হবে, তার এখানে সোনালী, দেশি গলাচিলা, হাইব্রিড, কোয়েল পাখি এবং টাইগার মুরগি সহ তিনি বিভিন্ন জাতের পাখি মানে মুরগি লালন পালন করে আসছেন। তো আপনারা আমার পিছনে দেখতেছেন যে অনেক সুন্দরভাবে কিছু সোনালী মুরগি লালন পালন করতেছে। তো আমি এর আগে কখনো এরকমভাবে সোনালী মুরগি কাউকে লালন পালন করতে দেখি নাই। তিনি দেখেন এখানে বাগানে কিছু শাক করে রাখছে, আর সোনালী মুরগিগুলো ইচ্ছা মতো খাচ্ছে। আসলে আমি আজ তার কাছ থেকে জানতে চেষ্টা করব যে এইভাবে বাইরে সোনালী মুরগিগুলোকে লালন পালন করতে গিয়ে তিনি কি কি সুবিধা পাচ্ছেন, আর এখানে কি কি সুবিধা জন্য তিনি এই মুরগিগুলো ছেড়ে লালন পালন করতে, সেই বিষয়ে আমি তার কাছে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন দর্শক, আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি, বিস্তারিত জানাই। আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। Subhanallah, glory be to Allah. দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমি একটি মুরগির খামারের সামনে দাঁড়িয়েছি, আর আমার পিছনে দেখতেছেন আপনারা অনেক অসংখ্য মুরগি ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা একটা সবজি বাগানের মতো করে রাখছেন মুরগির জন্য শাক সবজি তিনি এখানে করে রাখছেন। মুরগির ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এত সুন্দর একটি খামার যিনি পরিচালনা করতেছেন, উনি আমার পাশে দাঁড়িয়েছেন, উনি হচ্ছে রুহুল ভাই। তো আমরা ওনার কাছ থেকে আসলে আমরা বিস্তারিত জানবো যে এত সুন্দরভাবে মুরগিগুলোকে বাইরে ছেড়ে লালন পালন করতেছে, এটার সুযোগ সুবিধাগুলো কি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আমরা তো আগে একবার আসছিলাম, আপনি টাইগার কোয়েল পাখির মানে টাইগার মুরগি, কোয়েল পাখির বাচ্চা এগুলো বিক্রি করে থাকেন, আমরা জানি। তো আমরা এখন আজকে দেখতে পাচ্ছি আপনি এখানে অসংখ্য সোনালী মুরগি লালন পালন করতেছেন, আর মুরগিগুলো সুন্দরভাবে বাইরে ছেড়ে রাখছেন, ঘাস খাচ্ছে। আসলে এতে করে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? এদিকে অনেক সুযোগ সুবিধা, যেমন উৎপত্তি ক্ষমতা বাড়ে ছাইরা দিলে, তারপরে ঘাস খাইলে মনে করেন যে খাদ্যর চাহিদা কম লাগে, ঠিক আছে। এরপরে খোলা যে পরিবেশটা, ওইখানে টয়লেট পায়খানা কইরা যায় লিটারে, টয়লেট পায়খানা এত চাপ পড়ে না। অনেক দিক সুযোগ সুবিধা, অনেক দিক। আপনি অনেক দিক সুযোগ সুবিধা বিবেচনা করে যে বাইরে এভাবে ছেড়ে রাখছেন, এতে মুরগির কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা মুরগির রোগবালাই হওয়ার সম্ভাবনা আছে কিনা? না না, ওইরকম কিছু না। আমি তো যে সময় বৃষ্টি থাকে ওই সময় সারি না, যে সময় বৃষ্টি নাই শুধু ওই সময়। আর ডিম পাড়া রানিং বিগত মনে করেন 1টা পর্যন্ত ডিম পাড়ে বেলা 1টার পর থেকে ছাইরা দিলে হয়, যত ডিমটা হাতে নিয়ে তারপরে ছাইরা দেই। বিকাল সন্ধ্যা 7টা পর্যন্ত বাইরে থাকে। আচ্ছা, তারপরে তো বিকেলে বসে। আপনার যে এই সোনালী মুরগিগুলো দেখতেছি, এটা এখন সব ডিম পাড়া রানিং অবস্থা আছে? জি, এখন সব বিষয় আর নেই। তো প্রতিদিন এখান থেকে কত পিস ডিম পাইতেছেন? এখানে মুরগা অল্পই। এখানে মুরগা আছে আপনার 200 পিস, 200 পিস থেকে আমি 150 পিস ডিম পাইতেছি। 150 পিস ডিম পাইতেছেন? তো আপনি যে এই 150 পিস ডিম পাইতেছেন, মুরগিগুলো লালন পালন করতেছেন, আসলে সোনালী মুরগি লালন পালন করতে কোনো রকম অসুবিধা হয় কিনা? সোনালী মুরগি ছাইরা পালার ক্ষেত্রে সোনালী মুরগি দেশি মুরগা সেম। ডিমের সাইজ ডিফারেন্স, খানা একটু ডিফারেন্স, তাছাড়া কিছুই না। তো আমাদের দর্শকরা যদি আপনার কাছ থেকে এইসব রানিং ডিম পাড়া মুরগি ক্রয় করতে চায়, তাহলে তাদের কাছে কি বিক্রি করবেন? রানিং সোনালী এবং কি ব্রাউন কালারের যে মুরগি, যে লাল ডিমের মুরগিটা, ওইটা এর বিক্রি করা হয়, এবং কি ফার্মি মুরগি বিক্রি করা হয় রানিং। রানিং ডিম পাড়া মুরগিগুলো আপনি বিক্রি করে থাকেন? কিছুদিন আগে টাইগারও ছিল, বিক্রি করে দিছে। এখন অন্য সাইডে আছে টাইগার, প্রস্তুতি নিতেছে, প্রায় 3 মাস বয়সের আছে, ওই বিক্রি করার জন্যই। 3 মাস বয়সে টাইগার মুরগি আছে, ওইগুলো বিক্রি করবেন? 3 মাস বয়স, 4 মাস বয়সের যেরকম থাকে, যদি চায়
তাহলে রেডিমেড পাওয়া যায়। তো আপনি এই মুরগিগুলো মানে বিক্রয় করার জন্য এই মানে তৈরি করেন? হ্যাঁ, বিক্রি করা অনেকে আছে, মনে করেন যে অর্ডার দিয়ে রাখছে যাবে 20টা 50টা বা 100 মুরগি লাগবে, ঠিক আছে, হ্যাঁ সময় আসলে হ্যাঁ নিয়ে যাবে, বায়না থাকবে শুধু যে এতদিন বয়স করে আমার দিয়ে দিবেন, যতগুলা ভ্যাকসিন লাগে ঠিক আছে ওইভাবে আমরা কইরা দেওয়া প্রস্তুতি নিয়ে দিয়ে দেবো। এখানে যে মুরগিগুলো আমরা দেখতেছি এগুলার বয়স কতদিন? এগুলার বয়স আজকে 8 মাস। 8 মাস না, মাত্র ডিমে আসছে 2 মাস হয়েছে, এটা কি আরো বেশি আরো আগে? না না, 2 মাস হয়ে আসছে। 2 মাস আসছে। আসলে সোনালী মুরগি থেকে আপনি আমরা বছরে কত পিস ডিম পেতে পারি? বছরে মনে করেন যে প্রথম 11 মাস তলিকে একটানেই পাওয়া যায়, তারপরে ডিম প্রোডাকশন করে ছেড়ে ছেড়ে আছে, যেমন মাসে 30 দিন, 30 দিন থেকে মনে করেন যে 20 দিন পাইবেন। আরও রেট হইলে মনে করেন যে মাসে 30 দিন, মাসে 15টা পাইবেন। ওইভাবে মনে করেন যে 18 মাস থেকে 2 বছর পর্যন্ত পাওয়া যায় আর কি। সর্বোচ্চ 18 মাসের উপরে কেউ রাখে না। আচ্ছা, রুল ভাই, আপনি তো এই ফার্মি মুরগি মানে দেশি সোনালী ফার্মি টাইগার অনেকগুলো মুরগি একসাথে লালন পালন করতেছেন, আর এখানে কিছু সোনালীও দেখতেছি। আপনি কি জানেন যে আসলে সোনালী মুরগি থেকে আমরা বছরে কত পিস ডিম পেতে পারি? 200 থেকে 220 পিসের মতো পাওয়া যায়। 200 থেকে 220 পিস মতো বাজার। তো আপনি তো বললেন আপনি এই ডিম পাড়া রানিং মুরগিগুলো বিক্রি করেন, আসলে এটির প্রাইসটা কিরকম একটা মুরগি বিক্রি? প্রাইসটা আপনার যদি প্রথম প্রোডাকশনে আসে 2-1 পিস এরকম হইলে 500 থেকে 550, আর যদি ফুল প্রোডাকশনে আসে 550 থেকে 600। দেখা সবকিছু কারাই থেকে বুঝে নিব হেড হ্যাঁ। ডিম 550 থেকে 600, অনেক রেটটা তো অনেক বেশি মনে হচ্ছে। এটা তো ফুল প্রোডাকশন। আপনার যে 450 থেকে 500 যেটা মনে করেন যে নতুন প্রোডাকশনে আসছে, ঠিক আছে, আর অনেক দিন আরো 1 মাস ওয়েট করতে হবে, এর মধ্যে খাদ্য খরচের অনেক কিছু হিসাব কিতাব আছে। আর হয়তো যদি ফুল প্রোডাকশন দিয়ে নেয়, হয়তো আজকে ডিমটা পারলো না, ডিমটা পেটে আছে, বা কালকে পারতে হবে মাস্ট, এরকম কিছু। আপনি তো আমরা জানি মানে বাচ্চাও বিক্রি করে থাকেন, তো আপনার এখান থেকে আমরা কি কি জাতের বাচ্চা পেতে পারি? বাচ্চা আমার কাছে টাইগার পাইবেন, টাইগার সেসো পাইবেন, তারপরে ফাওমি পাইবেন, সোনালি পাইবেন, দেশি গলাচলা, দেশি হাইব্রিড, ঠিক আছে, এগুলো সেল হোম ডেলিভারি থেকে আপনি যেখানে হন আপনার বাসায় পৌঁছে যাবে মাল। আপনি এতগুলো জাত এগুলো আপনি সংগ্রহ করেন কিভাবে বা মানুষকে দিয়ে থাকেন কিভাবে? এগুলা নিজের থেকে কিছু আছে দেই, আর কিছু শর্ট পড়লে যেমন আমার কোম্পানি বা পার্টনার আছে যার সাথে মনে করেন যে হ্যার সাথে হ্যার লেনদেন, হ্যাঁ আমার তেন নাই হাতে আমি দেই, ওইরকম কিছু আর কি। যে অর্ডার ইমার্জেন্সি পড়ছে, একটা কাস্টমার আইছে, ঠিক আছে, হ্যাঁ মানতেছে না, তাইলে মনে করেন যে আরেকজনকে টান্দাই না দিয়ে দিতেছি, এরকম কিছু আর কি। আপনাদের এদিকে আপনাদের এলাকায় ডিমের চাহিদাটা কিরকম? ডিমের চাহিদা আছে, মোটামুটি ভালো চাহিদা আছে। আসলে আপনি কি মানে চাইলে ডিম বিক্রি করতে পারেন না মুরগিগুলা রেখে দিয়ে? হ্যাঁ, ডিম তো অবশ্যই বিক্রি করি। তো মানে একটা মুরগি তো লালন পালন করছেন, ডিমে আসতে অনেক কষ্ট করতে হয়, তো আপনি ডিম পাড়া মুরগিগুলা বিক্রি করে দেন, এটার কারণটা কি? বিক্রি কইরা দিয়ে আপনার মনে করেন দেখা গেছে একটা ব্রয়লারের বেশ লালন পালন করলে যাবস, যেমন 6 মাসে মনে করেন যে 20 টাকা কইরা পাইলে মনে করেন যে 6 বেচে কত 160-70 টাকা লাভ হয় বা এরকম কিছু। তা আপনি মনে করেন যে প্রতি মাসে 20 টাকা কইরা আমার হাতে থাকতেছে, 6 মাস পালার পরও প্রতি মাসে। ওই আমি এই লাভটা রাইখা মনে করেন যে 20টা উড়াই দিই, যাতে 6 মাসের এটা লং টাইম, প্রতি মাসে আমার 20 টাকা করে থাকতে হবে একটা মুরগি পিছে। এবার টোটাল হিসাব দেওয়া হয়, খাদ্য খরচ সব কিছু বাদ দিয়া যত হিসাব পড়ে যত টাকা এটা দিয়ে দিই। আপনারা যে এই মুরগিগুলা বিক্রি করেন বা ডিম পাড়া পর্যন্ত আনেন, আমরা তো জানি প্যারেন্টস মুরগি যে লালন পালন করতে গেলে অনেক সময় সব কটা ভ্যাকসিন করা লাগে, যদি ভ্যাকসিন না করলে সমস্যা হতে পারে। তো আপনাদের দর্শকরা যদি আপনার এখান থেকে নিতে চায়, তাহলে তারা যদি মানে তারা তো জানতে চাইবে অবশ্যই আপনি সব কটা ভ্যাকসিন করা আছে কিনা। তো আপনার এই মুরগিগুলো সব কটা ভ্যাকসিন করা আছে? ভ্যাকসিন না করলে তো এত দূরে আসাই সম্ভব না। ঠিক, আপনি তো বিক্রি থাক দূরের কথা, যদি আপনি এই জায়গায় পৌঁছাইতে চান তাহলে সবগুলা ভ্যাকসিন করতে হবে। আপনি যদি ভ্যাকসিন না করান অন্যের জন্য নিয়ত খারাপ কইরা, তাহলে আপনার থাকতে যদি মরে আপনি কি করবেন? আপনি তো 6 মাস আনতে হবে নাকি, তো 6 মাস আনার আগে যদি আপনি মারা যায় তো আপনি কি করবেন? আপনি তো শেষ, আরেকজনটা শেষ করতে যাইয়া। তার চেয়ে বড় তার মানে আপনার এই সবগুলা মুরগি সম্পূর্ণ ভ্যাকসিন করা? সব সম্পূর্ণ করা। আর আমাদের দর্শকরা যদি নিতে চায় তাহলে তো তারা কি নিয়ে কি কি ভ্যাকসিন করতে হবে? নিয়ে শুধু ভ্যাকসিন আপনার ধরেন এই 6 মাস পরে পরে বা 3 মাস পরে একটা ফাউল ফক্স করলো, আর এমনিতে রানীক্ষেত লাসুটা ভ্যাকসিনটা 2 মাস পরে পরে চালায় রাখলো। এটা সে চোখ করলেই হবে। আর ডিম যাতে অধিক পাওয়া যায় বা ডিম যাতে বেশি পারে ওই জন্য কোনো রকম ঔষধ বা কোনো রকম ভিটামিন আছে কিনা? জি আছে, যেমন আপনার জিং আছে, ইসেল আছে, এক রকম এক ফর্মুলা আছে, রানীক্ষেত রাখেন তো নামটা তো মনে- ইস-
ইসেল বুস্টার আছে। এগুলো দিয়ে থাকেন। তো আপনার যে এই ঘাসগুলো মুরগি খাচ্ছে আসলে এটি কি ঘাস? এগুলি কলমি ঘাস সবগুলো, এটা শাক কলমি মানুষে খায় যেটা, সে আমরা কলমির দেখলাম যন্ত্র। অনেক সুন্দরভাবে খাচ্ছে, একদম গরু যেভাবে খায় সেভাবে একদম মুড়িয়ে খাচ্ছে। এটি খাওয়াতে আপনি কি 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 সুবিধা পান? এটা অনেক সুবিধা, যেমন আপনার অসুখ বিসুখটা খুবই কম হয়, অসুখ বিসুখটা কমই হয়, এবং কি যে আমাশা লাগিয়ে থাকে 2 সপ্তাহ পর 3 সপ্তাহ পর একবার আমাশা দেখা দেয়, ওইটা খাওয়ার পরে আমাশাটা কম হয়, ওষুধ খরচটা কম লাগে। আমার সাথে ওষুধ খরচটা অনেক কম যে লাগে। আমাশাটার ওষুধ খরচটা কম লাগে। বাচ্চার রেটটা বলবেন যে কোন বাচ্চা কত রেটে বিক্রি করেন? আচ্ছা। তো হ্যাঁ, আপনি তো সোনালী মানে গলাচিলা দেশি টাইগার এই সব বাচ্চা বিক্রি করেন আসলে। আপনারা জিরো বাচ্চাগুলা কেমন প্রাইস ধরেন বা কত টাকা করে বিক্রি করেন? এক এক সময় এক এক রেট থাকে, এটা বলা সম্ভব হয় না, তবে বর্তমানের রেটটা যে টাইগার, টাইগার অরিজিনালটা, টাইগার সেসো যেটা, এটা আপনার 35 টাকা আছে মার্কেটে। 35 টাকা, হ্যাঁ টাইগার সেসো। আর যদি শুধু, আর অরিজিনাল টাইগার সেসোটাই 35, এর মাঝে 27 টাকা আছে একটা, 28 টাকা আছে এটা, এটা মানে নর্মাল আর কি, কেউ বিগেট বলে কেউ আগাছা বলে, ওইরকম আমরা তো কিছু। জানি অরিজিনাল টাইগার যেটা এটা তো দেখলাম 45 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। 50 টাকা, আজ থেকে 1 সপ্তাহ আগে 55 টাকা পর্যন্ত বিক্রি করছি, 55 থেকে 50 টাকা এরকম আপ ডাউন করছে। আজকে 2 সপ্তাহ যাবত মনে করেন যে 35 থেকে 38 40 এর উপরে উঠতেছে না। আর সোনালীর বাচ্চারা কত টাকা বিক্রি করতেছে? সোনালির বাচ্চা এখন 16 থেকে আপনার 21 টাকা পর্যন্ত আছে। আপনার যেটা ডিমের, ওইটা 2 টাকা 3 টাকা সবাই জানে বেশি থাকে, এটা আমার এক্স ভ্যাকসিন এবং কি কোয়ালিটি মর্টালিটি সব কিছু ভিন্ন চেঞ্জ। আর যেগুলো নিয়ে মাংসের জন্য করা হয় এগুলো বর্তমানে 16 টাকা আছে। আপনার এখানে কিন্তু দেশির বাচ্চাও তো আছে, তো দেশি কত করে বিক্রি করতেছেন? আমার দেশিটাই মেন বিক্রি করা, যেমন দেশি গলাচিলা, দেশি হাইব্রিড গলাচিলা, এইগুলা বিক্রি করা হয়, বেশি হয়। তো এই দেশি গলা ছিল হাইব্রিডের প্রাইসটা কিরকম লাগতেছে? প্রাইসটা বর্তমানে আছে আপনার 38 থেকে, একটা 38 টাকা, একটা 42 টাকা। 38 থেকে 42 টাকা বিক্রি করতেছেন। তো আপনার এই বাচ্চাগুলোর চাহিদা কিরকম? আপনি প্রতি মাসে কেমন বাচ্চা সেল দিতে পারতেছেন? উম, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি মানে আলহামদুলিল্লাহ বলেন, তো ভালো ভালো হলে আপনি প্রতি মাসে মানে কেমন টাকা মানে কেমন বাচ্চা বিক্রি করতে পারেন, কত পিস বাচ্চা বিক্রি করতে পারেন? এটা আপনার এক এক সময় একটা কাস্টমারের উপর নির্ভর। দেখা যাচ্ছে মনে করেন যে এক সপ্তাহে 2 4 10টা অর্ডার হয়ে গেছে, আবার কোনো কোনো সপ্তাহে কম কম হয়ে যায়, 5টা 3টা, ঠিক আছে, যে এরকম যেসব হয় আর কি, বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আর কি নিজের। তো এই বাচ্চা বিক্রি করতে গিয়ে কাস্টমারের সাথে কোনো রকম মানে কখনো কোনো রকম সমস্যায় পড়ছেন কিনা? অবশ্যই এইটা বিরাট সমস্যা, যেমন ধরেন আমার কুমিল্লার লোক সব ক্ষেত্রে একটু বেশি বুঝে, বা অথবা হিসাবই একটু বা জ্ঞানীগুণী বা এরকম কিছু খাটায়, যেমন ধরেন টাকাটা বিকাশে ভয় পায় হয়তো, এই টাকাটা পাঠাই মার দেয় না এরকম কিছু। যেমন ইনশাল্লাহ দিলে চট্টগ্রাম, সিলেট, বাগেরহাট, ওইগুলা দূরে মাল পাঠাই, ফুল টাকা পেমেন্ট করে দেয় বিকাশে, ওরা তো কোনো ভয় পাইতেছে না, সঠিক টাইমে মাল যাইতেছে, বুঝছেন। দূরে কোথাও সময় এই পর্যন্ত আমার কোনো রিস্ক হয় নাই, বা টাকা আদান প্রদান বাচ্চা যত সব আমাদের কুমিল্লা আমার নিজের এলাকার মাধ্যমেই টাকার অঙ্কে হিসাব করা হয়। তাহলে পরে যারা মনে করেন যে এই ধরনের ভাবনা চিন্তা, আচ্ছা সমস্যা নেই, বাচ্চা নিলেন না নেই, আপনি বাসায় আসেন, আসার পরে দেখেন, দেখার পরে পরিচিত হন, হওয়ার পরে আপনি বাচ্চা নিয়েন, আপনি এত রিক্সে যাওয়ার দরকার নাই, এগুলো বললা থাকি আর কি। তো আমরা তো জানি আপনি দীর্ঘদিন যাবত মালয়েশিয়া ছিলেন, তো মালয়েশিয়া থেকে এসে মুরগির খামার দিয়েছেন আসলে। মুরগির খামারের উপরে আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া আছে কিনা? মুরগি খাবারে প্রশিক্ষণ বলতে আমি বাইরে থাকতেই আপনার এই অনলাইনে ক্লাস নিতাম, যেমন সরকারি বিভিন্ন জায়গায় তারা সেন্টারে যাইতো, যাওয়ার পরে যে এইগুলা ক্লাস করাইতো, এইগুলাতে আমি এভাবে প্রশিক্ষণ নিছি আর কি, মোবাইলের মাধ্যমে সব কিছু। আর বাকিটা আমার মনে করেন যে করতে করতেই অভিজ্ঞতা। আপনি এমন কি কখনো হয়েছে যে কখনো বাচ্চা কম মানে গ্রাহক অর্ডার দিছে আপনি দিতে পারেন নাই? না এরকম হয় নাই, তবে ওয়েট করতে হইব, যেমন ধরেন আজকে চাইলাম বা কালকে চাইলাম, এটা যে মতো পানি আজকে হেচিংয়ে নাই বাচ্চা, টাস করে চাইলে তো হইব না, মানে অথবা 3 থেকে সর্বনিম্ন 3 দিন আপনার ধৈর্য ধরতে হবে, 3 থেকে 5 দিন। আর কোনো কোনো ক্ষেত্রে আজকে সেশন কালকে গেছে গা, হেচিং বই না গেছে গা, কথা বই না গেছে গা, কালকে হেচিং আছে, মাল পয়সা যাবে, সমস্যা নেই। তো মালের অর্ডারটা কি আপনার কাছে আগে দেওয়া লাগে নাকি যে কোনো সময় আসলেই পাওয়া যায়? 2 দিন আগে তো অবশ্যই জানাতে হবে, যদি একদম শর্ট গার্ড হয় নিম্ন 2 দিন। একটু আগে আপনাকে কনফার্ম করতে হয়েছে আপনি বাচ্চা নেবেন। ফার্ম এটা একটু লং টাইম অর্ডার দেওয়া লাগবে, ফার্ম এটা দিলে আপনার মনে করেন যে 1 সপ্তাহ 5 দিন এরকম আগে দিতে হবে।
আপনার এখানে তো আমরা দেখতেছি ফার্মির প্যারেস নাই, তো ফার্মির বাচ্চাটা আপনি কিভাবে দিয়ে থাকেন, কোথা থেকে এনে দেন? ফার্মিটা আপনার অন্য জায়গা থেকে আসে, যেমন আমার এই পার্টনার একসাথে, হ্যাঁ, হের মাধ্যমে আনা হয়। ঠিক আছে, হের মাধ্যমে আনা হইলে যে জায়গায় মালটা যাইবো আমার লোকেশন দেবো, আমি নিয়ে দিয়ামো। যদি বেশি আকারে বাচ্চা হয় আর যদি 1,000 বা 2,000 বাচ্চা হয় তাহলে হোম ডেলিভারি দিয়ে থাকি। আর আপনি যে মানে বাচ্চা যে মানে কোম্পানি থেকে এনে দেন, তো আপনার কথা কোম্পানির সাথে আপনার কথা আর কাজে মিল হয় কিনা? অবশ্যই ওইসব ধরনের কোম্পানির সাথে যোগাযোগ নাই, যাতে মনে করেন যে বাচ্চা একটা কই আরেকটা দিয়ে দিব, ওইরকম কোনো চান্স নাই। আমার কোম্পানি ইনশাল্লাহ দিলে মনে করেন যে এই রিক্সটা নেয়, যে বোর্ডিং কইরা পর্যন্ত দিবেন এটার যার জন্য আমি দায়ী বের। ঠিক আছে, আমি বোর্ডিং করে অলরেডি দিতেছি। আমার এখানে মনে করেন যে এই বিষয়ে 2,1500 বাচ্চার মতো টাইগারে দিছে, দেওয়ার পরে বলছে যে আমি তো ভয় পাইতেছি, বোর্ডিং করে দিলে বাচ্চা যদি মারা যায় তাহলে এটা তো দায়বো না, আমি নিতে হবে। আমার কোম্পানি বলতেছে বোর্ডিং করে দেওয়ার পরে যদি এগুলো বাচ্চা মারা যাইবো এটা রিটার্ন টাকা আপনি ব্যাক পাইবেন। বোর্ডিং করে দিলাম, দেওয়ার পরে আমার এখানে 50টা বাচ্চা ফালাই দিয়ে গেছে। ওই বাচ্চা যেগুলো দুর্বল, 50টা বাচ্চাতে একটা বাচ্চা মারা যায় নাই, আর ওইগুলো তো বাদই। রুল ভাই, আমি তো বাংলাদেশের বিভিন্ন খামারে অনেক খামারে গিয়েছি, তো বাচ্চার কিন্তু রেট এক খামারে এক এক রকম বিক্রি করে, সেই কারণে কাস্টমাররাও বাচ্চার দরদাম নিয়ে একটু খেঁচাখেচি করে, সেই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা ভাই, এটা পুরাই একটা ভুল ধারণা। দেখা গেছে মনে করেন যে অনলাইন গাড়াগাড়ি কইরা দেখে এখানে এক এক জাস্টিফিকেট করে, মানুষ তো আছে সচেতন যে কোনো কম পাইলাম বা বেশি পেলাম। সবাই সব বাচ্চা দিতে পারতো না, সবার কাছে সব কোম্পানি নাই। একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার বাচ্চার রেট যদি থাকে আপনার 35 টাকা, ঠিক আছে, আপনি 35 টাকা সর্বোচ্চ বেশি আকারে বাচ্চা নিলে আপনি 50 পয়সা বা 60 পয়সা কমাইলেন, এমন না যে কোনো আহামরি লাভ। 35 টাকা দাম চাইলে আপনি 32 টাকা নিয়ে যাবেন বা 32 টাকা নিয়ে যাবেন। বাচ্চার ক্ষেত্রে এগুলো নাই, বাচ্চার রেট সেম সে রেটের মতো, এর সীমিত লাভ। 70 পয়সা থেকে 80 পয়সা একটা বাচ্চা বিক্রি করলে এরকম লাভ পাওয়া যায় যদি এনে দেয়। আর নিজের বাচ্চা হইলো কত, এটা তো অন্য হিসাব, এটাতে কোনো আহামরি লাভ নাই। আর আপনার যদি 35 টাকা চাইয়া যদি আপনার 30 টাকায় দিয়ে দেয় বা 42 টাকায় দিয়ে দেয়, অবশ্যই ধরে নিতে হবে এটা মনে করেন যে বি গ্রেডের বাচ্চা দিছে অথবা কোনো এটার মধ্যে ভেজাল আছে। কিন্তু সত্যিকারের ওতে কোনো খেঁচাখেচি চলবো না, আর যে খেঁচাখেচি বাচ্চা নেয় তার রেজাল্ট এটা ভালো আসবে না। বাচ্চা 2 টাকা বেশি দেখেন বাচ্চা সমস্যা নাই, আপনি মাংসের জন্যই হোক আর ডিমের জন্য হোক। 100 গ্রাম মাংসের দাম 200 টাকা কিলো মাংস হইলে 100 গ্রাম গোস্তের দাম আসছে 20 টাকা। তা আপনি 100 গ্রাম যদি ওয়েট কম আসে, আপনি 2 টাকা খেঁচাইছির কারণে, তাহলে আপনি কি করবেন? তার মানে বাচ্চার মাঝে মাঝে যে কম দামে বিক্রি করা হয়, এটা মনে করেন তারা তো মানে তাদের যাতে পোষে সেই অনুযায়ী তারা বিক্রি করে থাকে। এই ক্ষেত্রে ভাইজান খেঁচাখেচি চলে না, যে খেঁচাখেচি করবো বেশি বুঝবো, যেখান থেকে বাচ্চা কিনুক ওরা এই কথাটা বলতে হবে যে আমার 2 টাকা বেশি কমের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমি এই গ্রেডের হাই কোয়ালিটির মাধ্যমে, ঠিক আছে, সর্ব হাই কোয়ালিটির আমার বাচ্চাটা আমি চাই, আমার 1 টাকা বেশি কোনো সমস্যা নাই। হয়তো আপনার লাভ ছাড়া কি দিব, 50 পয়সা হলেও লাভ করবো, তো আপনার লাভের জন্য আর আপনার দরের সাথে হ্যার পারতেছে না, কুলাইতে পারতেছে না, তখন আপনি মনে করেন যে বিগ্রেডে দিল, তো আপনি তো লসের সম্মুখীন হইবেন। আজকে একটা মরবো, কালকে বাচ্চা একটা মরবো, বোর্ডিংও থাকতে থাকতে মনে করেন যে আছে 10টা বাচ্চা মরে লগা, আপনার দাম যেই দামের কথা ছিল এই দামের উপরে পড়ে গেল, তখন আপনি কি করবেন? ঠিক আছে রুল ভাই, আপনার কাছে আমরা আসলাম, আপনার খামারটা দেখে আমাদের অনেক ভালো লাগলো। আপনি মুরগিগুলো ছেড়ে লালন পালন করতেছেন, আসলে এইভাবে কেউ সোনালী মুরগি লালন পালন করে আমি আগে কখনো দেখি নাই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আপনি আমাকে সময় দিলেন, আপনার সাথে অনেক পেপার নিয়ে আলোচনা করা হলো। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন আপনি। আপনিও ভালো থাকবেন।